ইয়াহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি আরব নিজ দেশের মাটিতেই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে। তাদের অনেক জায়গা আছে। ৬ ফেব্রুয়ারি ইসরায়েলের টিভি চ্যানেল 14-এ দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু কথা বলেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে শর্ত দিয়েছে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইসরায়েল বিপন্ন হতে পারে এমন কোনো চুক্তি তিনি করবেন না। নেতানিয়াহু বলেন, বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্রই তো নয়, ৭ অক্টোবরের পরেও। আপনি জানেন সেটা কি? একটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল, সেটিকে গাজা বলা হতো, যেটি হামাসের নেতৃত্বে একটি ফিলিস্তিনি রাষ্ট্র। আর দেখুন আমরা কি পেয়েছি, হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা। দ্য জেরুজালেম পোস্ট পত্রিকাটি জানায়, চ্যানেল 14-এ নেতানিয়াহুর সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে তার ওয়াশিংটন সফরের সময়, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। ট্রাম্প এই সম্মেলনেই যুক্তরাষ্ট্রের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণে নিতে চাওয়ার ঘোষণা দেন। তবে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের পরপরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করবে না। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।